আজ বানাবো আলু পেঁয়াজ কলি ও বেগুন দিয়ে এটি তরকারি, যা বানানো খুব সোজা, খেতেও হয় দুর্দান্ত। রাতের ডিনারের জন্য পারফেক্ট একটি রেসিপি। কী করে বানালাম আসুন সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমেই আলু পেঁয়াজ কলি ও বেগুনগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে নিয়ে আমরা তেলে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনগুলোকে আমরা দিয়ে দেবো। বেশি না, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজেই তুলে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটু পাত্রে তুলে নিই। এবারে বেগুন ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন ও 2টো শুকনো লঙ্কা। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েই এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু ও পেঁয়াজ কলিটা। এবার এই আলু ও পেঁয়াজ কলিটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজার মতন করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটাকে ওই সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু বেশি ধনের গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর এটাকে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নেব। এবার চাপা খুলে দেখে নেব কী অবস্থা। মিনিট 7 মতন এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এই দেখুন, আলু ও পেঁয়াজ কলিটা খুব ভালো মতন মজে এসছে। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু আমাদের কেমন সেদ্ধ হলো। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, তাই জন্য আরও 2-3 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আবারও ঢাকনা খুলে দেখিয়ে নেব কী পরিস্থিতি। এই দেখুন, আলু ও পেঁয়াজ কলিটা খুব ভালো মতন মজে গেছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। এবার এই বেগুনটাকে সবজির সাথে মিশিয়ে নেব, আর এই সবজিটাকে মাখো মাখো করার জন্য দিয়ে দেবো 2 হাতার মতন গরম জল। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঠিক এই অবস্থাতেই জলটাকে আমরা শুকিয়ে নেব। তার আগে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে এই জলটাকে আমরা শুকিয়ে নেব। এই দেখুন, জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো চিনি 1/2 চামচ। আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েই আমরা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তারপর এটা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে জেনে আসি, নমস্কার।